3টে বাজে, এই যে রেডি হচ্ছে আবার। কেন রেডি হচ্ছে দেখাচ্ছে, ওরা তো ঘুমিয়ে গেছে, এই যে পটি করেছে একটু আগে। 3টে বাজে এখন। মোহিনী এসছে আমাদের ফ্ল্যাটের নিচে, ওই যে দেখা যাচ্ছে, এই যে এই তো আমি ছেড়ে দিচ্ছি, বেশি জুম হয়ে গেল। ওই যে এই যে ব্রাউনির সাথে হাতটাকে এদিক কর না, তুমি ঢুকে গেছে, ও ভিতরে ঢুকে গেছে, তুমি যাও। লালু এখানে দাঁড়িয়ে আছে দেখছি, ওখানে পাঠতে হবে কিছু। তুমি পাঠটা পরিষ্কার করে দাও। হ্যাঁ দিচ্ছি। আর ভেতরে এখানে কিছু ভালো ইয়ে আছে। 3:10 না 15, 3:10 না না। এখন মোহিনী আমাদের ফ্ল্যাট চেনে না, ও কী করে চিনে পুরো আমাদের ফ্ল্যাটের নিচে এসে কান্না করছে, গেট ধাক্কাচ্ছে। এরা সব ঘুমিয়ে গেছিলো, আমরাও ঘুমিয়ে গেছি। আওয়াজ পেয়ে এই যে সোম এখন রেডি হয়ে এই যে বাচ্চাদেরকে নিয়েছে, এখন বেরোচ্ছে, গিয়ে রেখে আসবে। এত ঝড় বৃষ্টি হয়েছে, ওর যে ঘরটা বানিয়েছিলাম সেই ঘরটারই এখন কী অবস্থা হয়ে আছে কে জানে। ও তো একা একা যাচ্ছে, অস্কার ঘুমোচ্ছে, আমি যেতে পারবো না। মোবাইল নিয়েছো? যাও। চাবি নিয়েছো? হ্যাঁ হ্যাঁ করছি আমি, যাও। কী অবস্থা, হ্যাঁ ভাবা যায়? 3টের বেশি বাজে, মোহিনী আমাদের ফ্ল্যাট চেনে না, ওই যে দৌড়াচ্ছে রাস্তায়, কীভাবে ও এইদিকে চলে এসছে। আর ওই যে ওকে দেখে ওইদিকে এই যে আমাদের লুসি ম্যাডাম ভোগ ভোগ করছে, ওর এরিয়াতে চলে এসেছে। এই যে মোহিনী যে দাঁড়িয়ে আছে, কী অবস্থা, হ্যাঁ মায়ের ভালোবাসা বলো। চলো চলো, আসো আসো আসো, চল। চলো চলো, এই যে লালু, এই যে মোহিনী, চলো চলো চলো, হ্যাঁ চলো, এই যে এই যে এই যে চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো, হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো, এসো এসো। হে মা, কি করেছো তুমি? চুপ করে বসো একদম, পুরো ফেলে ফেলে ছেড়ে। সব রেডি করে দিয়েছি, দেখি পটি করেছে এক্ষুনি, তুমিও খাওয়া বলো। মা মাই হয় যে অ্যাঙ্গেল থেকেই হোক। রাত 3:20 বাজে, কী বলবো, কিছু করার নেই, ঘুমোতে পারিনি তো। আর না দেখি, ওকে আমি ওয়েট করছিলাম, আমি জানতাম, আমার মন বলছিল মোহিনী আসবে, কারণ ও স্মার্ট হয়ে গেছে আগের চেয়ে, আমার গন্ধটা বুঝতে পেরে যাচ্ছে, আর সেটাই হলো। যাই হোক, কিছু করার নেই এখন। ঠিক আছে চলুন, টাটা, গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে আর্লি মর্নিং উইথ মোহিনী, অস্কার, নন্টে অ্যান্ড মঙ্কা। গুড নাইট।